কয়েকদিন ধরেই অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে বসার আহ্বান জানিয়ে আসছিল বিএনপি। বৃহস্পতিবার বিকালে সেটিই হলো। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সাথে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। ঘণ্টাখানেক আলোচনার পর কথা বলেন গণমাধ্যমের সাথে। বিএনপি মহাসচিব আশাবাদী হয়ে বলেন, দ্রুত স্থিতিশীল রাষ্ট্র গঠন করবে এই সরকার এবং নির্বাচনের দিকে আগাবে। তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ। এর আগে বৃহস্পতিবার সকালে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিতস্কির সাথে বিএনপি বৈঠক করে গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে, যেখানে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী দিনে জ্বালানি সহ রাশিয়ার সাথে বাংলাদেশের সকল বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাবে। বাংলাদেশে ব্যাংকের শাখা খোলার বিষয়ে আগ্রহ জানান রাশিয়া। সেটিকে স্বাগত জানানোর পাশাপাশি রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়ে কথা বলেন আমির খসরু। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সায়েন্টিফিক কোঅপারেশন, জ্বালানি কোঅপারেশন, সাংস্কৃতিক কোঅপারেশন, প্রত্যেক কিছুর বিষয় পরে আলোচনা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকলের সাথে সম্পর্কে বিশ্বাসী, এটা কোনো বিশেষ দেশ আলাদাভাবে আমরা কাউকে দেখি না, সকলের সাথে সম্পর্ক থাকবে। বাংলাদেশের মানুষের সাথে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে, দুই দেশের সম্পর্ক থাকবে। অন্যদিকে বৃহস্পতিবার বিকালে গুলশানে জাতিসংঘ প্রতিনিধি দলের সাথে বৈঠক করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ সময় জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের কথা জানান তারা। বিগত স্বৈরাচারী সরকারের এই দেশের উপরে, এই দেশের জনগণের উপরে যে নানাবিধ অত্যাচার করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেগুলোর উপরেই তারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন। আমরা সে তথ্য দিয়েছি। নিজ জনগণের উপরে এইরকম হত্যাকাণ্ড, যে এটা নজিরবিহীন সারা দুনিয়াতে, এবং সেখানে 1.5 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার হয়েছে। এটাকে আমরা বলেছি এটা জেনোসাইড, গণহত্যা। এটাকে জেনোসাইড হিসেবেই টেক আপ করে যেন সুষ্ঠু বিচার হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। এর আগে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ 25 পরিবারের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। নৈরাজ্য সৃষ্টিকারীদের রুখে দেওয়ার কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।